নববর্ষের সকালবেলা একেবারে দেখতে পাচ্ছি হাতে রুই মাছ নিয়ে অরূপ বিশ্বাস। অরূপদা, এত বড় রুই মাছ নিয়ে আজকে রুই মাছ খাওয়া হবে। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। সেই মাছই বন্ধ করে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছালাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাই তো আজকে প্রতিবাদে সামিল হয়েছে গড়িয়া গ্রন্থমেলা, যারা বই মেলা করেন তারাই আজকে সামিল হয়েছেন। আমাকে এবং আমাদের পৌর প্রতিনিধি সন্দীপ দাসকে তারা আহ্বান করেছিলেন। আমরা তাদের এই প্রতিবাদ স্বরূপ এই মিছিলে আমরা আজকে অংশগ্রহণ করেছি। কি বার্তা দিতে চাইছেন মূলত? বাস দিতে চাইছি, আমাদের মাছে ভাতে বাঙালি, কোনো প্রকারেই মাছ বন্ধ করা যাবে না। যা আজকে বাংলা ভাষায় কথা বললে বলা হচ্ছে রোহিঙ্গা, বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে মানুষের উপরে নিপীড়ন অত্যাচার হচ্ছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ। মাছ খাবো, আমরা আজীবন ধরে খেয়েছি, সারা জীবন ধরে করেছি, আরও হাজার বছর ধরে খাবো। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পাত থেকে মাছ ভাতকে কেড়ে নিতে পারে। আপনার কোন মাছটা পছন্দের? আমার ইলিশ এবং চিংড়ি দুটোই পছন্দ। এবং দেখতে পাচ্ছি একেবারে হাতে রুই মাছ, রুই মাছ, ইলিশ চিংড়ি পছন্দ দুটোই, কিন্তু হাতে একেবারে রুই মাছ নিয়ে বেরিয়ে পড়েছেন অরূপ বিশ্বাস। এবং এখানে দেখতে পাচ্ছি যে মাছে ভাতে বাঙালি লেখা রয়েছে, এবং যে ব্যানার রয়েছে এখানে, সেখানে লেখা রয়েছে যে বিজেপি শাসিত রাজ্যে মাছ বিক্রি বন্ধ করার প্রতিবাদে বাংলার সমস্ত মানুষ এক হন। এবং সেই বার্তা নিয়ে আমি দেখতে পাচ্ছি যে মন্ত্রী হাতে করে একেবারে মাছ নিয়ে অরূপ বিশ্বাস তিনি কিন্তু বেরিয়েছেন। এবং এখানে নববর্ষের সকালে এইরকমভাবে যে মাছে ভাতে বাঙালি সেই বার্তা দিচ্ছেন, এবং পাশাপাশি একেবারে যে বিরোধীদের উদ্দেশ্যেও বেশ কিছু যে বক্তব্য, সেই বক্তব্য রেখে অরূপ বিশ্বাস তিনি এখানে কিন্তু নববর্ষের সকালবেলা বেরিয়ে পড়েছেন। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সব থেকে বেশি মাছ বাংলায় বাঙালি খায়, এই জায়গা থেকে বাঙালিকে সরিয়ে দিয়েছে তৃণমূল। দুভাবে সরিয়েছে। এক, বিভিন্ন সময় মৎস্য চাষের ব্যবস্থাকে পুরো পিছিয়ে দিয়ে, আর দ্বিতীয়ত বিভিন্ন জলাজমিকে ভর্তি করে, বেআইনিভাবে ভর্তি করে সেখানে অবৈধ প্রমোটিংয়ে মদত দিয়েছে। ফলে বাঙালির ভাতের পাত থেকে মাছকে ছিনতাই করেছে এই তৃণমূল। আজকে বাইরে থেকে মাছের চালান আসছে, ইলিশ আসছে গুজরাট থেকে, অন্ধ্র থেকে রুই কাতলা, চিংড়িও ততই বছর। এই পরিস্থিতি থেকে বাঙালিকে বাঁচতে হবে। কোনো বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস নিষিদ্ধ নয়, সর্বত্র বিজেপি শাসিত রাজ্যে উল্টে মাছ মাংসের কনজামশন বেড়েছে। সুতরাং এই মিথ্যে যা প্রচার করছে তৃণমূল কংগ্রেস, তার জবাব বাঙালি জনতা দেবে। নববর্ষের শুভেচ্ছা বার্তায় এসআইআর নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী। আমাদের বাংলা যেমন শিল্প সংস্কৃতির পীঠস্থান, তেমনি সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা। মনে রাখবেন, এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই, সব রকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসবো। শুভ নববর্ষে সকলকে শুভনন্দন জানাচ্ছি। সবাইকে অনেক অনেক নমস্কার। ভালো থাকবেন সকলে। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ, এবং সাথে সাথে অনেক রাজ্যেরও নববর্ষ আছে। আমি সকলকে বলবো, বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বাংলা সংস্কৃতির পীঠস্থান, বাংলা সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। সব ধর্ম বর্ণ জাতি বিশেষে সব মানুষ ভালো থাকুন, সুন্দর থাকুন। আর তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে, সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদবাকিও যারা আছেন, নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। তাই আসুন,
আমরা দাঙ্গা নয়, রক্ত নয়, সন্ত্রাস নয়, অত্যাচার নয়। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে, সকলকে ভালোবেসে এই বাংলাকে যদি ভালো রাখতে হয় তাহলে মনে রাখবেন গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে আপনার নির্বাচন, এবং নির্বাচনটা হচ্ছে মানুষের একটা উৎসব। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে এসআইআর এর বিরোধিতা করে বিজেপিকে এবং নির্বাচন কমিশনকে একসুরে বিঁধেছেন তিনি। অন্যদিকে রাজ্যে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। बांग्लादेशी घुसपैठियों को संरक्षण देना, गौ तस्करों को संरक्षण देना, नकली करेंसी वालों को संरक्षण देना, नकली आधार कार्ड बनाने वालों को संरक्षण देना और बंगाल के लोगों की बहू बेटियों की इज्जत के साथ खिलवाड़ करने वालों को संरक्षण देना, बंगाल के युवाओं की नौकरी छीनकर घुसपैठियों को देना, बंगाल के लोगों का अनाज और मिड डे मील टीएमसी के गुंडों के माध्यम से हज़ारों करोड़ रुपए का उस पर भ्रष्टाचार होना, कोयला तस्करी में हज़ारों करोड़ रुपए का होना, ये ममता बनर्जी की छवि आज ऐसी बन गई है कि भ्रष्टाचारियों को बचाने के लिए सड़क पर उतरती हैं, भ्रष्टाचारियों को बचाने के लिए पूरी सरकार का तंत्र लगा देती हैं और बंगाल के लोगों को मजबूर कर देती हैं कि वो पिछड़े हो जाएं। यहाँ कौन सुरक्षित है? बंगाल में তুষ্টিকরণ की राजनीति हो रही। হাতে মাত্র 8 দিন বাকি বাংলা বছরের প্রথম দিন আজকে, আর প্রথম দিনই কিন্তু সকাল থেকে শুরু হয়ে গিয়েছে জোরদার ভোটের প্রচার। শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই রোড শো করতে বেরিয়ে পড়েছেন। ফিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিয়ে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী, তার সঙ্গে বিজেপির প্রার্থীরা রয়েছেন। শ্যামপুকুর, জোড়াসাঁকো, মানিকতলা এবং চৌরঙ্গি কেন্দ্রের প্রার্থীদের নিয়ে প্রচার সারছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কোথায় কোথায় আজকে রোড শো করবেন শুভেন্দু অধিকারী? দেখো, নববর্ষের সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি 4 কেন্দ্র মানিকতলা, চৌরঙ্গি, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর, উত্তর এবং মধ্য কলকাতার এই 4 কেন্দ্রের বিজেপি প্রার্থীকে নিয়ে বউবাজারের ফিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিয়ে এই মুহূর্তে প্রচার শুরু করেছেন। আমি ক্যামেরা পার্সন শুভঙ্কর লাহাকে বলবো দেখানোর জন্য। আমরা রয়েছি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে। ফিরিঙ্গি কালীবাড়ির সামনে থেকে র্যালি শুরু হয়েছে। বিরাট বড় শোভাযাত্রা, ঢাক ঢোল নিয়ে বিজেপির যারা নেতৃত্ব তারা কিন্তু আসছেন। এবং এই মুহূর্তে যে ছবি আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, যে এখানে বেশ কয়েকজন রয়েছেন, আমরা একটু কথা বলার। কি মনে হচ্ছে দাদা, আজকে বিরোধী দলনেতা রয়েছে, আরো ক্যান্ডিডেটরা রয়েছে, চৌরঙ্গি কেন্দ্রের বিজেপি প্রার্থী রয়েছে, উৎসাহ দেখছেন না? মানুষের উৎসাহ থেকে বুঝুন, এবার বিসর্জন হবে তৃণমূলের এখান থেকে, সত্তাতে আমাদের বিজেপি পার্টি আসবে। পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, একটুখানি কথা বলার চেষ্টা করবো। 1433 সালের পয়লা বৈশাখ এই রাজ্যের বাসীর জন্য নিয়ে আসছে নতুন ভোর, নতুন আলো, নতুন স্বপ্ন, নতুন পথ। এই নির্বাচন মাধ্যমে এই রাজ্যে পরিবর্তন হতে চলেছে। বঙ্গবাসী এই দুর্নীতিবাজ সরকার থেকে বাংলাকে মুক্ত করে নতুন বাংলাকে গঠন করবে। এই মুহূর্তে আমি শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, এই মুহূর্তে তিনি জনসংযোগ করছেন কলকাতা মেডিকেল কলেজের উল্টো দিকে। দাদা, পাবলিকের যে রেসপন্স দেখছেন, কি বলবেন? পাবলিক প্রস্তুত, ফুলে বোতাম ঠিক। আপনি সকালে ভবানীপুরেও ছিলেন, ওখানে ফ্যামের তরফ থেকে। भगवान है भाई, ये लोग को मत टच करो, ये लोग भगवान है। শুভেন্দু দা, তৃণমূল ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। আরে ভাই, আমাদের জনতা দর্শন করতে দেবেন তো? আপনাদের সঙ্গে আছি। আরবি সংস্কৃতি আর উর্দুর হাত থেকে বাংলাকে বাঁচান।
আরবি সংস্কৃতি আর উর্দুর হাত থেকে বাংলাকে বাঁচান। বাংলা বাঙালি, বাংলায় থাকা হিন্দি ভাষীয় বাঙালি হিন্দু, আর বাংলায় কথা বলা বাঙালিও বাঙালি। তারা বাঙালি সংস্কৃতি চায়, ভারতীয় সংস্কৃতি চায়, রাষ্ট্রবাদ চায়। মমতা ব্যানার্জি হারবে নিজে, সঙ্গে সবগুলো হারবে। ভোটে হারছে মমতা ব্যানার্জি। এই মুহূর্তে ছবি আমরা যেটা দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি প্রচার করছেন এবং তাপস রায় আরেক প্রার্থী মানিকতলা বিধানসভা কেন্দ্রের। তাপস দা, কি বলবেন? না না, রেসপন্স তো একেবারে মমতা বিরোধী, তৃণমূল বিরোধী, দুর্নীতি বিরোধী, পুলিশি রাজ, গুন্ডারাজ বিরোধী, শিল্পের পক্ষে, চাকরির পক্ষে, চাকরি বিক্রির বিপক্ষে, ললেসনেস, শেখ শাহজাহানদের, শওকত মোল্লা, জাহাঙ্গীরদের বিরুদ্ধে। আর মমতা ব্যানার্জি যেভাবে হিন্দু ধর্মকে এবং হিন্দু তৃণমূল বলছে যে কলকাতায় বিজেপি খাতা খুলতে পারবে। মমতা জিতছে না ভবানীপুরে, আর বিজেপি খাতা খুলতে পারবে না কলকাতা মহানগরে। আমরা সরাসরি ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে জনসংযোগ করছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে এই উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার 4 জন প্রার্থী রয়েছেন। তাদেরকে সঙ্গে নিয়ে মেডিকেল কলেজের সামনে যে রাস্তা বউবাজার, এখান থেকে কলেজ স্ট্রিট হয়ে সোজা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা সেটা পৌঁছাবে। একেবারেই ময়ূক, ধন্যবাদ। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিজেপি প্রার্থী, তিনি আরও 4 কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে মূলত উত্তর কলকাতা থেকে মধ্য কলকাতার একটা দীর্ঘ রাস্তা রোড শো করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।